আজকের এই ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নম্বর 33। এই ভুল বললাম 133 পেজ থেকে হচ্ছে 5-এর 1 নম্বরটি নিয়ে আলোচনা করব। ফতিমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এইভাবে 1 বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন? এই প্রশ্নের উত্তর পাঠ্য বইয়ে রয়েছে, সেই পাঠ্য বই আমি দেখিয়ে দিচ্ছি। পাঠ্য বইয়ে রয়েছে, সেই পেজ নম্বরটা দেখিয়ে দিচ্ছি। পাঠ্য বইয়ের কত নম্বর পেজে রয়েছে? 45 নম্বর পেজে রয়েছে। সেটি হচ্ছে টেস্ট পেপার হচ্ছে 133 নম্বর পেজে। সেখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ফতিমা বিবি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর হচ্ছে 12 মাস, 11 মাস, 10 মাস এইভাবে 1 মাসের জন্য জমা করেন। অর্থাৎ 12 থেকে 1 মাস। প্রথমে 12 মাস ধরতে হবে, তারপরে 11 মাস, তারপরে 10, তারপরে 9, তারপরে 8, তারপরে হচ্ছে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1 এইভাবে ধরে হচ্ছে জমা করেন। তাহলে এইভাবে জমা করলে তার হচ্ছে প্রতি মাসে হচ্ছে 100 টাকা করে জমা করেন। তাহলে 12 মাসে হচ্ছে কত? 1200 টাকা জমা হচ্ছে তার। তাহলে হচ্ছে 1200 টাকা তার আসল জমা হচ্ছে। এবার সেখানে হচ্ছে প্রতি মাসে সুদ পাচ্ছে 6%। এর জন্য লেখানো হয়েছে 100 ইন্টু এখানে হচ্ছে 6 আর 12 মাস আর হচ্ছে 12 দিয়ে ভাগ। এইভাবে সব জায়গায় লিখতে হবে। প্রথমে লিখতে হবে দেখো 100 ইন্টু 12 ইন্টু 6, কিন্তু এখানে দেখো প্রথমে 12, তারপরে 11, তারপরে 10 এইভাবে ধরতে হবে। তারপরে যে 9 এইভাবে 1 মাস চলে আসবে, অর্থাৎ এই উপরে মাসটি চেঞ্জ হবে। 10, তারপরে আসবে 9, এখানে লিখলে লেখা যাবে 100 ইন্টু নিচে 12 ইন্টু 6 আর এখানে আসবে হচ্ছে 9। তারপর আবার এইভাবে লেখা যাবে আবার 100 ইন্টু হচ্ছে নিচে 12 ইন্টু 6, এখানে লিখতে হবে 8। এইভাবে লিখে করতে হবে। লেখার পর এখানে কমন নেওয়া হলো 100, যেহেতু 100 সব জায়গায় রয়েছে এখানে 100 কমন নেওয়া হলো। তারপরে 6 রয়েছে, 6 কমন নেওয়া হলো। আর নিচে যেহেতু 100 আছে 100 কমন নেওয়া হলো। তারপরে হচ্ছে 12। এবারে যে এখানে মাসের হিসাব 12, 11 এই যেভাবে লেখানো হলো 12, এখানে প্রতি মাসে যোগ হবে 10, তারপরে এরপরে যোগ হবে হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2 আর তারপরে 1। এইভাবে হচ্ছে সব মাসগুলি যোগ হবে। তাহলে এখানে হচ্ছে 100 কেটে দেওয়া হয়েছে আর 6 2 12, যেখানে আসলো 1/2 ইন্টু এই সমস্ত যোগ করে এখানে আসবে 78 আর এই 2 দিয়ে 78কে কাটলে হবে 39, অর্থাৎ তার সুদ হচ্ছে 39 টাকা। তাহলে 1 বছরের সুদ পাবে এখানে তিনি হচ্ছে 1200 টাকা, যেখানে আগেই বলা হয়েছে। তার প্রতি মাসে 100 টাকা দিলে 12 মাসে হচ্ছে 1200 আর প্লাস হচ্ছে 3900। তাহলে এখানে তার হচ্ছে 1200 আসল আর 39 টাকা হচ্ছে তার সুদ। তাহলে হচ্ছে 1239 টাকা তিনি হচ্ছে 1 বছরে পাবেন।